তো দিদিভাই চলে যাচ্ছে ওর শ্বশুর বাড়িতে, একটু ঘুরতে যাচ্ছে। সকালবেলা বেরিয়ে পড়েছে, আস্তে আস্তে হয়তো রাত্রি হবে। তো মাম্মামকে রেখে যাচ্ছে আমার কাছে, আর মাম্মামের ওর মাকে বাবাকে কাউকে দরকার নেই, শুধু মাসি হলেই হয়। তো যাই হোক আমার কাছে আছে, আমি এখন ঘরটর একটু গোছাচ্ছি। আর দিদিভাই বেশ সুন্দর সেজে গুজে যাচ্ছে। আর বেশি করে কেন সাজে বলো তো, শ্বশুরবাড়িতে না ওকে সবাই বলে নতুন বউ, সেই জন্য ওর হয়তো বেশ ভালো লাগে, ও আরও সুন্দর সুন্দর সেজে সেজে যায়। যাই হোক বেশ সাজুকাজু, বেশ ভালো কথা। তো তারপর আমার একটু মানি প্ল্যান্টটা দেখছিলাম, মানে অনেকটা বড় হয়ে গেছে, তো ভাবছি এখানে একটু কেটে ফেটে আরেকটা কিছু একটা করি। তো মাথায় একটা বুদ্ধি আসলো, তো সেভাবেই কাজটা করছি। আর আমার কাছে সার দেওয়া মাটি, মানে বেশ ভালো গোবরের মাটিটা ছিল, ওই বাড়ি থেকে এনেছিলাম। আমাদের এখানে তো কিছুই পাওয়া যায় না, তো সেখান থেকে এনেছি, মানে আমি মাটিও নিয়ে আসতে হয়, ভাবো কী ব্যাপার আমার এসব। তো যাই হোক এই গাছগুলো যে লাগিয়েছি এসবও সব ও বাড়ির মাটি দিয়ে, মানে বাবা নিয়ে আসছে ব্যাগে করে, দেন আমি এখানে একটা একটা করে টাব তৈরি করি। তো যাই হোক গাছ ফাছে জল ফল দিয়ে, প্রচণ্ড গরম রোদ কি বলবো, আর সকাল সকালই এতটা রোদ্র উঠে গেছে, মানে দেখেই কেমন কেমন লাগছে। তো ভাবলাম পাখিদের জন্য কিছু একটু করাই যাক। তো মোবাইল খেতে খেতে এসব মানে বেরিয়ে পড়েছে, তো দেখলাম বেশ ভালো লাগলো ব্যাপারটা। তো আমাদের এ গাছেও প্রচুর পাখি থাকে, যেহেতু এখানে পেয়ারা মানে গাছটা, তো পেয়ারাগুলো খায় আর এখানেই থাকে। তো ভাবলাম ঠিক আছে, গাছের নিচে তো ছায়া আছে, তো এখানে একটু জলের ব্যবস্থা করে দিই ওদেরকে, তো দেখি যদি জল খায় ওরা, বেশ ভাল লাগবে আমার। তো মাম্মা আর আমি দুজনে মিলে এসবই করছি সারাদিন থেকে। তো যাই হোক মামামকে দেখাচ্ছিলাম, ও অনেকটা ছোট তো দেখতে পাচ্ছে না ওপরে, তো কোলে করে নিয়ে একটু দেখালাম, বেশ ভালো লাগছিলো। আমার নিজেরই ভীষণ ভালো লাগছিলো যে আমি পাখিদের জন্য কিছু করতে পেরেছি। এখন ওরা খাওয়া দিয়ে কথা।